আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের লাইফস্টাইল ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আমার এই শান্তির ছোট্ট বারান্দা বাগান থেকেই ভিডিও শুরু করলাম। সকালবেলার এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি শান্তি, যখন নিজের হাতে গাছের পরিচর্যা করি, গাছের যত্ন করি। আমার কাছে এত বেশি ভালো লাগে। আমার কাছে আমার গাছপালা আমার সন্তানের মতো, ওদের একটু একটু করে বড় হতে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো গাছে যখন ফুল ফল হয় তখন কি যে শান্তি লাগে। আর এই নয়নতারা যেহেতু 12 মাসই ফুল দেয়, আমার কাছে কিন্তু নয়নতারা ফুল গাছ অনেক বেশি পছন্দের, কারণ আমার এই ছোট্ট বারান্দা বা যে কোনো জায়গায় যেহেতু সবসময় ফুল ফোটে, তো অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মাঝে মধ্যে কমেন্ট আসে আমি কিভাবে আমার বারান্দা বাগানের যত্ন নিই। যেহেতু আমার 3টা বারান্দাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছ আছে, বিশেষ করে কমেন্ট আসে আমার ড্রাগন গাছ নিয়ে। আমি কিভাবে ড্রাগন গাছের যত্ন নিই, যেহেতু ড্রাগন ফল ধরে আলহামদুলিল্লাহ। তো আসলে আমি গাছের যে খুব বেশি যত্ন করতে পারি তা না। তো দেখা যায় চাল ডাল ধোয়া পানি দিই, মাঝে মধ্যে কলার খোসা ভিজানো পানিটা দেই, আর নিয়মিত পানি দেই। এই হচ্ছে আমার গাছের যত্ন। এছাড়া কিন্তু বাড়তি কোনো যত্ন নেওয়া হয় না, যেহেতু ছোট বাচ্চাও আছে। আর এই গোলাপ গাছে 12 মাসই গোলাপ ফুটে, তবে গোলাপ ফুল ফোটার পরে আমি গাছটাকে সুন্দর করে ছেঁটে দিই। নতুন করে যখন আবার ডালপালা হয়, প্রতিটা ডালের মাথাতে দেখা যায় কলি থাকে। আমার কাছে এত বেশি ভালো লাগে, প্রতিদিনই একটা না একটা ফুল থাকবেই, যেহেতু এটা 12 মাসই। আর যেহেতু আমার বাসাটা পশ্চিমমুখী, তো অনেক বেশি রোদ থাকে দুপুরের পর থেকে, যার জন্য আমার গাছগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোই থাকে। তো গাছের পরিচর্যার পর্ব শেষ করে চলে এলাম সকালের নাস্তা রেডি করতে। যেহেতু রুটি ফ্রোজেন করাই ছিল, তো আমি রুটি সেঁকে নিয়েছি, আর এখানে সবজি দিয়ে ডাল রান্না করেছি, আর সাথে আম কেটে নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা, সাথে তো চা থাকবেই। তো সবাই মিলে একসাথে সকালের নাস্তাটা করে নিব। আর এখন যেহেতু আমের সিজন, তো দেখা যায় সবার বাসাতেই সকালের নাস্তা বলেন বা বিকালের নাস্তা বলেন আম থাকেই। আমার বাসার সবাই আমরা আম খেতে অনেক বেশি পছন্দ করি। আচ্ছা, আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা যায় অনেক আপু ভাই এবং আন্টিরা আমার ভিডিও দেখছেন, কমেন্টও করেন, কিন্তু কমেন্টের তুলনায় লাইক এত কম, কি আর বলবো। তো প্লিজ আপুরা আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে, অনেকটা শেয়ারের কাজ করে। আর আমার ভিডিও কিন্তু অনেক আনসাবস্ক্রাইবার আপুরা ভাইয়ের এবং আন্টিরা দেখছেন, তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা যায় যে সকল আপু ভাই এবং আন্টিরা সাবস্ক্রাইব করেছেন, তার চাইতে কিন্তু নন সাবস্ক্রাইবের সংখ্যাই অনেক বেশি দেখলাম। আপনাদের কাছে আমার আরও একটি অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না। সত্যি বলছি, যখন ভিউ ডিউরেশন চেক করি এত বেশি খারাপ লাগে, এত বেশি টেনে টেনে দেখা হয়, কি আর বলবো। তো ভালো না লাগলে ভিডিওটি ক্লিক করবেন না, কিন্তু প্লিজ টেনে টেনে দেখবেন না। মনের অনেকটা কষ্ট নিয়েই কথাগুলো বললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ আমরা যারা ব্লগার আছি একটা ভিডিও রেডি করতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর সেই ভিডিওটা যখন অনেক বেশি টেনে টেনে দেখা হয়, তখন কিন্তু আমাদের জন্য অনেকটাই ক্ষতি। বিশেষ করে গরমের মধ্যে বসে বসে ভয়েস দিতে কী যে কষ্ট হয়। তো যাই হোক, পুরো বাসাটাকে পরিপাটি করে গোছাতে চলে এলাম। গেস্ট রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি নতুন একটা বিছানা চাদর দিয়ে, যেহেতু বাসায় গেস্ট আসার কথা আছে সামনে। আর এখন চলে এলাম ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মাঝে মধ্যে আমার ড্রয়িং রুমে থাকা গাছগুলোকে আমি একটু বারান্দাতে দিয়ে আসি, যে রোদ বৃষ্টি পাবে। তো কিছুদিন বারান্দায় থাকার পরে আবার কিন্তু আমি ড্রয়িং রুমে নিয়ে আসি। ইনডোর প্লান্টগুলো একটানা ঘরের মধ্যে থাকলে অনেক সময় গাছে গোড়াতে পিঁপড়া হয়, আবার মাঝে মধ্যে গাছপালাগুলো কিন্তু একদম ঝিমিয়ে যায়। তো মাঝে মধ্যে যদি একটু রোদে দেওয়া হয় বা বারান্দায় যখন বৃষ্টি হয়, বৃষ্টিতে বারান্দাতে রাখা হয়, তখন কিন্তু গাছগুলো সুন্দর আবার প্রাণ ফিরে পায়। তো পুরো বাসাটাকে পরিপাটি করে গোছানোর পরে চলে এলাম কিচেনে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে। আজকে একটু মুরগির মাংস রান্না করব ভেজে, ব্রয়লার মুরগি, আর সাথে করলা ভাজি করব। আর পাশের চুলাতে আমার ছোট্ট ছানার জন্য একটু আম দিয়ে পায়েস রান্না করব। তো সে তো এমনিভাবে আম খেতে চায় না, তো ভাবলাম একটু আম দিয়ে তারপরে একটু পায়েস রান্না করে দিই, যদি খায়।
তো এখানে করলাটা আমি বসিয়ে দিয়েছি আর পাশের চুলাতে আমার ছোট্ট ছানার জন্য পায়েস রান্না করছি। চলুন দুপুরে রান্না বান্না করি আর সেই সাথে আমার একজন বোনের কমেন্ট পড়ে শোনাই। আমার গাজীপুরের বোন আমাকে অনেক ভালোবেসে অনেক বড় একটা কমেন্ট করেছেন। সালমা আক্তার আইডি থেকে আমার প্রিয় সালমা আপু আমাকে কমেন্ট করেছেন, প্রিয় আপু তুমি কাঁঠাল খেতে পছন্দ করো? আমি কাঁঠাল খেতে পছন্দ করি, তবে তেমন খেতে পারি না। কাঁঠাল খেলে কেমন জানি খারাপ লাগে আমার। সকালে কাঁঠাল দিয়ে নাস্তা করলে, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলে, হাতে মেখে গরু মাংস রান্না খুব সুন্দর হয়েছে। প্রতি শুক্রবারে তুমি ঘুরতে বের হও আপু, জেনে খুব ভালো লাগে। তুমি তো গাজীপুরে বড়লোকের বউ, গাড়ি আছে, গাড়ি নিয়ে ঘুরে বেড়াও, তাই তোমার ঘুরতে ভালো লাগে। আমাদের গাড়ি নাই, তাই আপু ঘুরতে সময় পাই না। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন ঘুরতে বের হতাম, কোথাও যেতে ইচ্ছে করে না আমার। মনে হয় বাইরের চাইতে ঘরে বসেই থাকি, ভালো লাগবে। আমি বেশি শান্তি পাই। সংসার সুখী জীবনযাপন করতে হলে একজন আরেকজনের সাপোর্ট করতে হবে, বুঝতে হবে আপু। হ্যাঁ, জীবনসঙ্গী যদি ভালো হয় জীবনটা আসলে সুন্দর। তা আপু আসলে অনেক বড় একটা কমেন্ট করেছেন আমার গাজীপুরের বোন। তো প্রথমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আপু তোমাকে এত সুন্দর করে ভালোবেসে কমেন্ট করার জন্য। না রে আপু, আমি কিন্তু বড়লোকের বউ না। আসলে আমার হাজব্যান্ড ঘুরতে অনেক বেশি পছন্দ করে, তো দেখা যায় তাকে যদি বলা হয় চলো ঘুরে আসি, সে কিন্তু খুব খুশি হয়। অনেক সময় পকেটে টাকা না থাকলেও তো দেখা যায় আমরা আশেপাশে কোথাও গিয়ে ঘুরে আসি, টঙের দোকানে বসে এক কাপ চা খাই বা একটা পাউরুটি খাই। তো সে আসলে অনেক বেশি ঘুরতে পছন্দ করে, তো যার জন্য মাঝে মধ্যে আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হই। তবে আপু অবশ্যই উচিত পরিবারকে সময় দিয়ে একদিন ঘুরতে বের হওয়া, কারণ আমরা যারা গৃহিণীরা আছি আমরা ঘরের মধ্যেই বেশিরভাগ সময় থাকতে পছন্দ করি, বাইরে খুব একটা বের হওয়া হয় না। তো একদিন যদি সময় করে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে বের হই তাহলে কিন্তু আমাদের সবার জন্য অনেক বেশি ভালো। একটানা ঘরে বসে থাকতে থাকতে দেখা যায় কি আমাদের মনটা অনেক সময় মরে যায়, ভালো লাগে না কোনো কিছু। তো মাঝে মধ্যে একটু খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়ালে দেখবে অনেক বেশি শান্তি লাগে। বিশেষ করে আমি যখন প্রকৃতির খুব কাছাকাছি যাই, সবুজের কাছাকাছি, আমার কাছে অনেক বেশি শান্তি লাগে। সালমা আপু আমার খুবই পছন্দের একজন মানুষ। তো সালমা আপু যদি আমার আজকের ভিডিওতে কমেন্ট করেন, আমি আপুর কমেন্ট পিন করে রাখবো। তো চলে এলাম আমার এই ছোট্ট কিচেনটাকে পরিপাটি করে গোছাতে। আমি তো অনেকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি একটা কিচেন র্যাক কিনেছি। তো কিচেন র্যাকটাকে আজকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিব। এতদিন গোছানো ছিল না, অনেক টেলেমেলোই ছিল, তো ভাবলাম আজকে আমি একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিব এবং আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে আমাদের রান্নাঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিতে পারি। তো এরকম একটা র্যাক যদি থাকে আমাদের কিচেনে, এটা যে খুব বেশি দাম তা না, কিন্তু এটা অনেক বেশি কাজের। এলোমেলো কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু এরকম একটা স্মার্ট কিচেন র্যাকের জরুরি নেই। আমার এই কিচেন র্যাকটা আমাকে অনেক বেশি শান্তি দিয়েছে। আমার বাচ্চারাও কিন্তু খুব সহজেই এই র্যাক থেকে সব কিছু নিতে পারে। একদম উপরে যে প্লেট রাখার তাক আছে সেখানে আমি প্লেট আর কিছু হাফ প্লেট রেখে দিলাম, আর দ্বিতীয় তাকে আমি বাটি রেখে দিলাম। এক পাশে কিছুটা বড় বাটি যেগুলো সবসময় ব্যবহার করা হয়, আর অন্য পাশে কিছু ছোট বাটি। এই বাটিগুলো দেখা যায় প্রতিদিনই কম বেশি ব্যবহার করা হয়, আর যেহেতু আমার ব্লেন্ডার এই জারটা খুব বেশি ব্যবহার করা হয়, তো এক পাশে হচ্ছে আমার একটা নতুন পাতিল রেখে দিলাম, আর মাঝখানে ব্লেন্ডার জারটা রেখে দিলাম, আর পাশে পোলাও চাল রেখে দিলাম। তো যাদের কিচেন ছোট বা বড় যাই হোক না কেন, এই ধরনের একটা কিচেন র্যাক কিন্তু আসলে অনেকটাই শান্তি দিবে আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কিচেনটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আমার কিচেনটা খুব বেশি বড় না, আবার অনেক বেশি ছোটও না। তবে কিচেনে অনেক জিনিসপত্র গাদাগাদি করে রাখাটা আমার কাছে ভালো লাগে না। তবে আমার কিচেনের জিনিসগুলো অনেক এলোমেলোই ছিল, তো কিচেন র্যাক পাওয়াতে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি। তো অনেকের বাসাতেই কিন্তু এই ধরনের একটা র্যাক আছে। আমিও কিন্তু টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলে, প্রিয় সালমা আপুর চ্যানেলের ভিডিও দেখে এই কিচেন র্যাকটা কিনেছি। সত্যি বলছি, আপনার কিচেনকে অনেকটা আকর্ষণীয় করে তুলতে এই ধরনের একটা কিচেন র্যাকের জরুরি নেই, এটা অনেক বেশি কাজের। আর এই তো আমার কিচেনের প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্র দিয়ে আমি কিচেন র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? অনেকটাই সাজানো গোছানো। আমার বাচ্চারাও কিন্তু সহজেই ব্যবহার করতে পারে। যদি আমার বাচ্চাদেরকে বলি যে আপনি যাও কিচেন থেকে একটা বাটি নিয়ে আসো, তো কিন্তু সহজে এখান থেকে নিয়ে যায়।
একদম নিচের তাকে আমি খাবার ঢেকে রাখার ঢাকনা রেখেছি, আর সাথে আমার বাচ্চাদের প্রতিদিনের ব্যবহারের মামপট রেখেছি, আর পিছনের দিকে ইলেকট্রিক কেটলি রেখেছি। এখনও অনেকটা জায়গা ফাঁকা আছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো বা প্রয়োজনীয় সব জিনিসগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন, গুছিয়ে রাখতে পারেন। তো জানি না কে কে এখনও আমার সাথে আছেন, আমার পুরো ভিডিওটি অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে দেখে যাচ্ছেন, এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়।